আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন বিভুরঞ্জন। সাংবাদিকতা একটি চাকচিক্যর মতো পেশা, কিন্তু আসলে এটার আড়ালে বাস্তবতা যে কত কঠিন এটা আসলে যারা এই পেশার মধ্যে রয়েছে তারাই আসলে বুঝতে পারে। সাংবাদিকতাকে সাংবাদিকদের দ্বারা পরিচালিত, সাংবাদিকদের জন্য সাংবাদিকতা যতদিন না হবে ততদিন পর্যন্ত এই থেকে আমাদের মুক্তি নেই বলে মনে করি। বাংলাদেশে আসলে বর্তমানে সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাদের আর্থিক অবস্থা কিন্তু একেবারে বলা যায় যে মরুভূমির ভিতরে তারা সাঁতার কাটার মতো অবস্থা। যেখানে মরুভূমিতে মানুষ পানির জন্য তৃষ্ণার্ত থাকে, ঠিক সাংবাদিকরা ঠিক সেই অবস্থায় রয়েছে বাংলাদেশের মধ্যে। আর্থিক অবস্থা এবং বেতন অবস্থা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সব কিছুই দুর্বল অবস্থা এবং সংকট। যদি আমরা আসলে সাংবাদিকতা যারা করি তারা যদি দেখা যায় যে আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা জানি না যে আসলে আমাদের ভবিষ্যৎ সামনে কি হবে। আমি আগেই বলেছি যেখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, ভবিষ্যতে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ভবিষ্যতে আমাদের বেতন বৃদ্ধিও কিন্তু সবার কিন্তু এভাবে বাড়তেছে না। যারা আসলে চলছে বলা যায় যে পেটে ভাতে তারা জীবনযাপন করছে সাংবাদিকতা বাংলাদেশের মধ্যে। বলা যায় যে সাংবাদিকতা একটি চাকচিক্যর মতো পেশা, কিন্তু আসলে এটার আড়ালে বাস্তবতা যে কত কঠিন এটা আসলে যারা এই পেশার মধ্যে রয়েছে তারাই আসলে বুঝতে পারে। কারণ সাংবাদিকতা আসলে ভবিষ্যতে আমার আসলে চাকরির নিশ্চয়তা থাকবে কিনা আমি জানি না। তারপর হচ্ছে বেতন আসলে কতটুকু বৃদ্ধি হবে সেটাও কিন্তু এখানে অনিশ্চিত। যেভাবে অভিজ্ঞতা অনুযায়ী বৃদ্ধি পাওয়ার কথা সেভাবে কিন্তু চাকরি কিন্তু বৃদ্ধি পায় না। আবার দেখা গিয়েছে অনেকে বৃদ্ধ বয়সে অনেক চাকরি হারাতে হয়, সেখানে নিশ্চয়তা নাই। এখন এই যে বৃদ্ধ বয়সে উনি চাকরি হারালো, ঠিক আছে, তার যে পরিবার আছে পরিবার তো তখন আর্থিক সংকটে পড়ে যায়, এবং আর্থিক যে সংকট সেই সংকট থেকে দেখা গেছে উত্তরণের ক্ষেত্রে ওনাদের হতাশা ভুগতে হয়। হতাশা ভুগতে গিয়ে চলাফেরা করতে গিয়ে দেখা যাচ্ছে সমাজ ব্যবস্থা বা সামাজিক যে চলাফেরা ওইটা থেকে ওনার অনেক সময় তাদেরকে আড়াল হয়ে চলে যেতে হয়। সিনিয়র যে সাংবাদিক মারা গেলেন, তো এটা উনি একজন সাংবাদিকের চিত্র না, আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিদিন মরছি। আমাদের যে সাংবাদিকতার অনিশ্চয়তা, তারপরে হলো আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি, আর্থিক ঝুঁকি সবচাইতে বেশি। ছোটোবেলায় আমরা শুনে আসতাম যে সাংবাদিকতা খুব ঝুঁকি। আমরা মনে করতাম হয়তো দুই পক্ষের সংঘর্ষের মধ্য থেকে যে নিউজটা আমরা কাভারেজ করি এটা আমাদের জন্য হয়তো ঝুঁকি, কিন্তু পরে এসে দেখেছি যে আমাদের শারীরিক যে ঝুঁকি এর চাইতে বড় ঝুঁকি হচ্ছে আমাদের চাকরির নিরাপত্তা, তারপর হলো আর্থিক যে নিরাপত্তা সাংবাদিকতার। এই ঝুঁকিটা বড় বেশি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা সাংবাদিকতা যতদিন পর্যন্ত না যে গোষ্ঠী স্বার্থ উদ্ধার বা যেই কোনো একটা রাজনৈতিক দল হইতে পারে, সেটা ব্যবসায়ী গোষ্ঠী, এদের স্বার্থ রক্ষা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো, আমাদের সাংবাদিকতাকে সাংবাদিকদের দ্বারা পরিচালিত, সাংবাদিকদের জন্য সাংবাদিকতা যতদিন না হবে ততদিন পর্যন্ত এই থেকে আমাদের মুক্তি নেই বলে মনে করি। বিষয়টা হচ্ছে কি, দেখেন যে সাংবাদিকরা যে আসলে কাজ করছে, যেমন আমিও প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছি, কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের যে মৌলিক যে অধিকার, যে আমাদের ন্যায্য পাওনা বা আমরা একটু পরিবার সংসার নিয়ে যেন একটু ভালো থাকি, এই অবস্থাটা কিন্তু আমাদের নাই। কারণ ওই যে কাঠামোটা, সেই কাঠামোটা এখনও গড়ে ওঠেনি বাংলাদেশে। তা আমি মনে করি যে সম্প্রতি বিভুরঞ্জন সরকার উনি মারা গেলেন, উনি কিন্তু একটা বিশাল একটা আক্ষেপ, একটা কষ্ট নিয়েই কিন্তু মারা গেছেন। তো এইরকম আমরা কিন্তু প্রত্যেকেই এক একজন বিভুরঞ্জন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নাই। আমি মনে করি যে এই নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্রকেই এই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে রাষ্ট্রের যে কাঠামোগুলো আছে সাংবাদিকতার, যেমন আমরা বলি যে বাংলাদেশের অন্যতম একটা ভিত্তি হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যমটাকে যদি আমরা সেভাবেই নেই, আমাদের রাষ্ট্রের একটা কাঠামোর মধ্যে নেই, তাহলে কেন আমরা আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের পাওনা, আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া পাওয়া, আজকে কেন আমাদেরকে এই যে পিছুটান, মানে পারিবারিকভাবে অর্থনৈতিক যে পিছুটান, সেইটা কেন আজকে আমাদের, এই জিনিসটা চিন্তা করতে হবে। এবং পাশাপাশি আমি দাবি জানাবো যে রাষ্ট্র যেন এটা ভালোভাবে উদ্যোগী হয় এবং সাংবাদিকদের যে অধিকার, মৌলিক অধিকার, সেগুলো যেন নিশ্চিত হয়। আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করে, বিশেষ করে মফস্বল সাংবাদিক যারা রয়েছেন, তারা বেশিরভাগ সময় কিন্তু বেতনভুক্ত হন না। তাদেরকে হয়তো যৎসামান্য কিছু
ভাতা বা মাসে বা বছরে কিছু সামান্য অর্থ দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। আর যারা ঢাকায় সাংবাদিকতা করে, যারা মূল হেড অফিসে যারা সাংবাদিকতা করে, তারা হয়তো বেতনভুক্ত হলেও তাদের প্রত্যেক মাসে দেখা যায় একটা টানাপোড়েন থাকে। আসলে সাংবাদিকতাতে এসে অনেকেই বলেন যে আমি হচ্ছে যে সাংবাদিকতা করি পেট চলে, কিন্তু আসলে শোয়ার মতো জায়গাটুকু আমাদের হয় না। হ্যাঁ, যেমন একটা বেড কেনার মতো অর্থ তাদের কাছে থাকে না, বা দিন এনে দিন খাওয়ার মতোই বলা চলে যে বেতনগুলো পায়। আসলে এই জায়গা থেকে আমরা দেখেছি যে এই 2-3 দিন আগে আমাদের একজন সংবাদকর্মী তিনি আর্থিক অনটনে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। এই বাংলাদেশের মতো একটা জায়গাতে সেখানে যদি সংবাদকর্মীদেরকে যদি মূল্যায়ন করা না হয়, সেখানে যদি অর্থ অভাবে অনটনে যদি দিনাতিপাত করতে হয়, এটা আসলে আমাদের জাতির জন্য লজ্জা। যেখানে চতুর্থ স্তম্ভ বলা হয় এই সংবাদ মাধ্যমকে, সেখানে যদি তারাই যদি আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য মানে একদম লজ্জার বলা চলে।